আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে আল্লাহ পাক একটা জব দেয়, হামিদানি আব্দি। চমৎকার, থ্যাংক ইউ। ও আমার বান্দা, তুই দারুণ কথা বলেছিস, তুই এক উপযুক্ত প্রশংসা করেছিস আমাকে। আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ তাআলা এই কথা বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে বলবেন আর রহমানির রহিম, বলেন দয়াবান মেহেরবান কে? বলার পরে আল্লাহ কাসনা আলাইয়া আব্দি, আমার যেমন সানা প্রশংসা করা দরকার আমার বান্দা সেরকমই করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী বিচারপতি হবে, আমেরিকার জো বাইডেন বিচারপতি হবে। বিচার দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। এ কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাদাকা আব্দি, ও বান্দা তুই সত্য কথা বলেছিস, সত্যই বিচার দিনের মালিক আমি। এই কথা বলার পরে আল্লাহ পাক বলে সাদাকা আব্দি, আল্লাহ বড় খুশি হয়ে যায়। এরপরে 3 নম্বর 4 নম্বর আয়াত, ইয়্যাকা নাবুদু, বলেন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইবাদত কার করি? বলেন না কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? যাকাত আল্লাহর জন্য, তিলাওয়াত আল্লাহর জন্য, ওয়াসুরি আল্লাহর জন্য, তাহাজ্জুদ আল্লাহর জন্য। দাড়ি রাখেন কার জন্য? ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সুন্নাত মুস্তাহাব আল্লাহর জন্য, তাবলীগ সরমনায় আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য। যত ইবাদত আছে সব ইবাদত কার জন্য? ইয়্যাকা নাবুদু। আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত আমারই জন্য করবি, ইবাদতের মধ্যে কেউরে শরীক করতে পারবি না। খেয়াল করে নাই যে ইবাদতের মধ্যে কেউকে শরীক করতে পারবে? ইবাদতের মধ্যে শরীক কারে কারে একটু বলবো, একটু বলি, নইলে আপনার ইবাদত করতেছেন অথচ যারা ইবাদতের মধ্যে শিরিক করে, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু, যারা ইবাদতের মধ্যে অন্য কাউরে শরীক করে তার ইবাদতের কোনো নেকি থাকে না, এটা একেবারে বরবাদ হয়ে যায়। কাজে একটু আমাকে জানতে হবে। দিক তাকান, দিক তাকান। তবলিগিতে 3 চিল্লে দিয়ে আইসা, তবলিগিতে 3 চিল্লে দিয়ে আইসা প্রত্যেক মাস বছরে নিসাবি চিল্লাও দেয়, মাসে 3 দিন লাগায়, সপ্তাহে মার কাছে সব গুজারি করে, মহল্লায় 5 কাম করে। আসলে তবলিগের অরিজিনাল একটা ভালো মানুষ, কিন্তু চার দোকানে বসে অন্য তবলিগ লাগে, আলেম উলামাদেরকে হিট মারে, মিয়া দিনের কি কাজ করো, তবলিগ করছো, নিসাবি চিল্লা দাও না, মাসে 3 দিন দাও না। আমি যেদিন থেকে তবলিগ করেছি সেদিন থেকে কোনো কিছু বাদ দেই না। এই গল্পটা মারছেন যে, এটা এই জায়গা বলার দরকার কি? আপনি কাজ করেন, এই গল্প দেওয়ার দরকার কি? এই গল্পের ভিতরে আপনি মানুষের কাছে প্রশংসার লোভ করতেছেন, মানুষের কাছে প্রশংসার লোভ করছেন, আপনার সব শেষ। এই সিজন তো শুরু হয়েছে, মাহফিলের সিজন চলবে আরো 4 মাস। 2 মাস আমার হয়ে গেছে, 2 মাস 10 দিন। সেপ্টেম্বরের 1 তারিখে নামছি, চাটি ছুটি নিয়ে একবারে জাল দড়ি নিয়ে কায়দা হয়ে গেছে, আর রোজা পর্যন্ত চলবে। এর ভিতরে বহুত মাহফিল প্যাস পে, আল্লাহ বাসালি, প্রত্যেক বছর 8টা-10টা প্যাসে। স্টেজে আমার চেয়ার ছাড়া তার চেয়ার নেই, ডান পাশে একটা চেয়ার থাকে সভাপতির জন্য। অনেক জায়গায় যে দেখবো যে চেয়ারটা রয়েছে সভাপতি নেই। বললাম যে এই চেয়ার একজন বসেন, হুজুর একজন বসেন, কয় না ওটা হলো সভাপতির চেয়ার। তো সভাপতি কো আসে নাই কে? কয় যে উনি একটু রাগ হয়েছে, এই জন্যই আসেনি। কেন রাগ হয়েছে? রাগ হওয়ার কারণ হলো উনি এইবার গত বেড়ে হজ করছে, উনার নাম লাগছে পোস্টারে আল হাজ লেখি নেই। সেই রাগেতে 8 লাখ টাকা দিয়ে হজ করছি, এই পোস্টারে আমার নামের শুরুতে আল হাজ লিখতে তোদের কয় টাকা লাগতো আমি দিতাম। আল হাজ লিখিস নেই, যা তোর মাহফিলে দাঁড়ি নিয়ে দেখাই ছেড়ে দেবো তোর মাহফিলে। উনি হজ করছে, আল হাজ হইছে বেটা গায়ে আল দেওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক। আপনি তো দাড়ি রাখতেন না, দাড়ি রাখলেন যে ওই যে বুড়ো কালে দাড়ি না রাখলে মানসি কি কয়, নাতি বুতায় আইছে দাড়ি ধরতে চাই সেই জন্যই রাখছি। তাহলে এই দাড়ি আল্লাহর রাস্তায় না, এটা হলো নাতি বুতার জন্য রাখছে। কথা কন না কেন? আপনি তো নামাজ পড়তেন না, এখন যে পড়েন বোর জ্বালায়, ছেলে মেয়ের জ্বালায় বাড়ি থার কাজে আসেনি, এই জন্য নামাজ পড়তে।
এই নামাজও হয়ে যাবে, নামাজের জায়গায় হবে, কিন্তু তুমি কিছু পাবা না। এইটা তুমি আল্লাহর হস্তে করো নাই, তবে তাই বলে ছেড়ে দিও না। প্রত্যেকটা ইবাদত আসে রিয়ার সুরত দিয়া। আমল করতে করতে এক সময় ক্লাসে পরিণত হতে পারে। আগে তো প্যান্ট শার্ট পরতেন, এখন পায়জামা জামা জুব্বা পরেন। বুড়ো কালে প্যান্ট শার্ট পরলে কেমন দেখা যায়, এই জন্য পাঞ্জাবি পরি। পাঞ্জাবি আপনার পরা হয়ে যাবে, কিন্তু আপনার সুন্নতের আমলের নেকি হবে না, কারণ আপনার নিয়ত ভালো না। আপনি কোরআন শরীফ পড়ার সময় জোরে জোরে আওয়াজ দিয়ে পড়েন যাতে মানুষে শোনে। জিকির যখন করেন মজলিসে হালকা জিকির হয় না, হুজুর আমি একদিনও জিকির মিস করি না। শোনেন না আমাদের মহল্লায় যে হালকা শোনেন না, ওই জোরে জোরে যে শব্দটা শোনেন না, ওইটাই আমার জিকির হয়ে যাবে নাকি বাবা না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করি কার জন্য? বলেন ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। দ্বিতীয় অংশ পড়ছেন ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ সাহায্য তোমার কাছে চাই। জোরে বলেন কার কাছে? সাহায্য চাই আল্লাহর কাছে। আমার কি দরকার আমি জানি না, আমার দরকার আমার আল্লাহ জানে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত রে, আমার দরকার আমি জানি না। আমি হলাম আল্লাহর একটা মেশিন। যারা মেশিন বানায়, মেশিন যারা বানায়, ইঞ্জিন যারা বানায়, ইঞ্জিনই জানে না আমার কোন কোন জায়গা কি লাগবে, কোন জায়গা গ্রিস লাগবে, কোন জায়গা তেল লাগবে, কোন জায়গা মোবিল লাগবে, কোন জায়গা পেট্রোল লাগবে, কোন জায়গা আমার ডিজেল লাগবে। এটা ইঞ্জিনে জানে না। ইঞ্জিন যে বানায় সে জানে ইঞ্জিনের কি কি লাগবে, কোন জায়গা কোন পার্টস লাগবে। এইটা ইঞ্জিন বানানোর বিজ্ঞানী যারা, তারা জানে। আরে আমার জীবনে কি কি প্রয়োজন এইটা আমি জানি না, এটা জানে আমার আল্লাহ, এটা জানে আমার আল্লাহ। এই জন্য আমি এক কথায় আল্লাহরে বলে দিছি ওয়া ইয়াকা নাস্তাইন, সর্বপ্রকার সাহায্য তোমারই কাছে চাই। এই কথা যখন আমরা আয়াতের মধ্যে পড়ি, আল্লাহ পাক এবার জবাব দেয় কি কইয়া? হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা। এই আয়াতটার মধ্যে দুই ভাগ, অর্ধেক আমার জন্য আর অর্ধেক আমার বান্দার জন্য। ইয়াকা নাবুদু আল্লাহর জন্য, আর ইয়াকা নাস্তাইন এটা আমার জন্য। কথা বলেন ঠিক না? সাহায্য চাই। এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন এই আয়াতের মধ্যে দুইটি অংশ, অর্ধেক আমার বান্দার আর অর্ধেক আমারটুকু আমি পাইছি, আমার বান্দারটা আমার বান্দাকে আমি দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত পড়ে পড়ে এভাবে ছেড়ে দিলে আল্লাহ এইগুলো বলে। এখন যদি আপনি এক নিঃশেষে ভরিয়ে শেষ করিয়ে নেন, আল্লাহ তো মাঝে ক্ষতি সময়ই পায় না। বলছে আল্লাহর কি সময় লাগে নাকি? আল্লাহকে আমার সময় লাগে না, কিন্তু আমি তো সময় চাইছি একা কাজ পড়ি ছাড়ি দে। কিরাত পড়া, ইমামরাও কিরাত পড়ে, তবে কিরাত পড়া শুনলি সময় সময় যারা কোরআন তর্জমা বোঝে তাদের বড় কষ্ট লাগে। কিরাত এই খোঁজ কাবলা কিরাত পড়লে আমার বড় কষ্ট লাগে। আমি গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরার বছর লাস্টের 6 মাস চৌমনি হুজুর আমার মাদ্রাসার মসজিদের ইমাম বানা দিয়েছিলেন। আসর মাগরিব ইশা 3 ওয়াক্তের ইমামতি আমি করতাম। আমি তো শুধু গহরডাঙ্গা দাওরা হাদিস পড়ছি, আগে থেকে আমার পরিচিত ছিল না উস্তাদের সাথে। 6 মাস পরে তো হুজুর আমার ইমাম বানা দিয়েছে। হুজুর আমারে বলতেন, মিয়া কিরাতের ভিতরে মিল রাখবা। তুমি প্রথম রিকাতে যদি আলাম তারা পড়ো, তাহলে অবশ্যই দ্বিতীয় রিকাতে লিলাফি পড়বা। অন্য কোনো সূরা পড়লে নামাজ হবে না তা না, নামাজ হয়ে যাবে। যেহেতু নামাজ পড়ার ভিতরে কিরাতের আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোনো জায়গাতে পড়লে হবে। তবে 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 যারা তর্জমা বোঝে এবং অর্থের মিলের দিকে নজর করে, তাদের মধ্যে একটা অশান্তি লাগে। এ জায়গাতে একটু, ও জায়গাতে একটু পড়লে আলাম তারা সূরা পড়লে প্রথম রিকাতে, দ্বিতীয় রিকাতে লিলাফি অবশ্যই পড়বা, কারণ দুইটা সূরার মধ্যে মিল আছে। কোন দিক দিয়ে মিল? আলাম তারা সূরার ভিতরে কি ঘটনা সবাই জানেন। আসহাবে ফিল, আব্রাহা বাচ্চার হস্তি বাহিনী কাবাঘরকে ধ্বংস করতে গিয়েছিল। আল্লাহ তাআলা তৈরান আবাবিল, দলে দলে উড়ন্ত পাখি ঝাঁক দিয়ে তাদের 3টে করে পাথর দিয়েছিল, মুখে একটা, 2 হাতে 2টা, 3টে বোমা মাইরা হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছিল। এই হস্তি বাহিনী শেষ করে দিয়ে কেমন করছে? কাসপুল মাকুল, ধান ক্ষেতের ভিতরে গরু ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে পালাইয়া যেমন শেষ করে ফেলায়, হস্তি বাহিনীকে ওইরকম করে ফেলেছিলেন। এটা কেন করলেন? এটা কেন করলেন? সে সময় তো নবী ছিল না, সে সময় মুসলমান ছিল না, দুনিয়ায় কোনো মুসলমান নাই। আল্লাহ তাআলা এই তৈরান আবাবিল এই ঘটনা কেন ঘটাইলেন? ইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য। সে সময় কুরাইশ ছাড়া তো কাবাঘরের রক্ষণাবেক্ষণে কেউ নাই। এই ঘটনা ঘটাইছেন শুধু কুরাইশদের খুশি করার জন্য। তাহলে আলাম তারার সূরার ঘটনাটা ঘটালো কেন? কুরাইশদেরকে খুশি করার জন্য। অতএব প্রথম রিকাতে আলাম তারা, দ্বিতীয় রিকাতে লিলাফি, উল্টো পাল্টা ভুলিয়েন না। প্রথম রিকাতে ওয়াদুহা, এর মধ্যে নবী পাককে আল্লাহ সম্বোধন করে করে বলতেছেন
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী, তুমি কি এতিম ছিলে না? তোমাকে আমি আশ্রয় দেই নাই? তুমি কি কিছু না জাননেওয়ালা ছিলে না? আমি তোমার সব জানাই নাই? তুমি কি এভাবে তুমি দুনিয়ার এগুলো জানতে না? সেগুলো তোমার আমি জানাই নাই? তুমি কইলে আল্লাহর সম্বোধন করে সূরা দোহার মধ্যে। এরপরে যে আলাম নাশরাহ লাকার মধ্যে তাই আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার সিনা খুলে দেই নাই? ওয়াদানা আনকা বিজরাক, তোমার থেকে কঠিন কঠিন বোঝা আমি সরাই দেই নাই? এটাও নবীকে সম্বোধন করে দুইটা সূরার মধ্যে মিল আছে। এদিক লক্ষ্য করে কেরাত পড়া, তেমনি সূরা ফাতিহাকে পড়ার সময় এই লক্ষ্য করে পড়া যে আমি আয়াতের ফাঁকে ফাঁকে সুযোগ দেই, আল্লাহ আমারে জবাব দিক, তাহলে আল্লাহর সাথে কথা হয়ে যায়। এরপরে এই যখন বলছি ইহদিনাস সিরাত, কি বলা হয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাইছি। এবার সাহায্য তো সাধারণ ভাবে চাইছি, যা লাগবে তাই আপনি দেবেন। কিন্তু আল্লাহ আমার দুনিয়ারটা সাহায্য আমার নিজের টার্গেট আছে, বলবো আল্লাহ? আল্লাহ কয় বলো, কি বলবা? কয় যে আল্লাহ থাকি তো বাংলাদেশে, আমরা বাংলাদেশিরা করছি আর কি, আল্লাহর সাথে গল্প তো আমরা করতেছি। সৌদি আরব এলাকাটা তাগেটা তারা কই বেড়াবে, আমরা কই আল্লাহ আমরা বাংলাদেশে থাকি, আমরা তো বড় বিপদে আছি। এ দেশে দলের অভাব নাই, আমলীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রবাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বরপুর, শরিয়াতপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, এতাহাতি, ওয়াজাহাতি, কাদিয়ানি,